এই যুগে কারো বিপদে কেউ এগিয়ে আসে না। আপনার সৎ সাহসের জন্য আপনাকে ধন্যবাদ। আমি ইন্সপেক্টর বিজয়। আপনার পরিচয়? আমার কোনো পরিচয় নেই। হতে পারে আপনার মতো কারোর ভাই, কোনো না কোনো মায়ের সন্তান। ভাই বলে যখন পরিচয় দিলেন, তখন চলুন না আমাদের বাড়িতে। আমার মায়ের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব। মা? হ্যাঁ, আমার মা আপনাকে পেলে খুব খুশি হবে। আচ্ছা, আপনার আর কে আছে? এক বড় ভাই আছে, ছোটবেলা থেকে জেলে। আজ তার মুক্তি পাওয়ার কথা। তার নাম? বিপ্লব। বিপ্লব? এত কষ্ট করে জেলখানা থেকে টাকা পাঠালাম, আর মা সেই টাকা দিয়ে বিজয়কে পুলিশ অফিসার বানালো। আপনি মনে কিছু ভাবছেন? হ্যাঁ, না না, কিছু না। ভাবছে আপন রক্তের কথা। আপন রক্ত? না, কিছু না। আসে। আপন রক্তের কথা স্ট্রেঞ্জ। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल, वो छोरा गंगा की। হ্যালো, মির্জা সাহেবকে একজন গুন্ডা অ্যাটাক করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। কে তুমি? এই মির্জা মনে পড়ে? আজ থেকে বহু বছর আগে ঠিক এই জায়গাতে পুলিশের পিস্তল চুরি করে আমি আমার ভাইয়ের খুনিকে মারতে এসেছিলাম, আর তুই নাটকীয় ভাবে আমার হাতের পিস্তল দিয়ে নেতাকে খুন করে খুনি বানিয়েছিলি আমাকে। মনে পড়ে? মনে পড়ে মির্জা? মনে পড়ে মির্জা? এই তো কি বলছো তুমি? বলছি মানে এমন মার মেরেছে, ভয়ের চোটে এক বোতল হুইস্কি খেয়ে ফেলেছি, তাই তো ব্যথা বেদনা কম। পুলিশ না আসলে কি যে হতো। কদম, ও তো চ্যালেঞ্জ করে গেছে, একে একে আমার 3 জনকে মারা। প্রথম সিরিয়ালে তুমি তো বাইচাই গেছো, সেকেন্ড সিরিয়াল আমার, আর এসপি তো থাকে ওই পুলিশ বেড়াকে। তার কিছু চিন্তা, কখন যে কোন দিক থেকে গুলি আসে কে জানে। আচ্ছা মির্জা, ওর কাছে কি অস্ত্র ছিল? আরে ছিল না বলেই তো তুলো ধুলো খেয়ে বেঁচে আছি। তা না হলে তো এতক্ষণে হয় আজিমপুর, না হয় বরারে গোরস্তারে দাফন হয়ে যেতাম। কদম, এসপি ইউনুস সিদ্দিকীকে বলে খুনিকে যেমন করে হোক গ্রেফতার করাতে হবে, তা না হলে লাশ বানিয়ে কখন যে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয় আল্লাহ জানে। এই যে ভাই, শুনেন 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 শুনেন। কি জান? জেলখানা থেকে শুনেছি এখানে নাকি আধুনিক অস্ত্র পাওয়া যায়। কার কাছে শুনছেন?
কালু মিয়ার কাছ থেকে শুনেছি। কি কি মাল লাগবো? ফুজিগান একটি, 9mm একটি। 50,000 টাকা দেন। এলন। জাফর, তুই? ইচ্ছা করলে বোম মারিস করে সুদূরে দিতে পারতাম, মাগার আমি এটা করিনি। কি লিখে জানোস? আমি তোরা ভালোবাসি। জাফর, অনেক রাত হয়েছে, আমাকে যেতে দে, নইলে চিৎকার করে লোকজন জড়ো করবো। মুখ বন্ধ করে দেবো। তোর পিছনে বহুত ঘুরছি, আর ঘুরতে রাজি না। আমার বহুত দিনে খাইদেসকে মিটামু, এমন দাগ লাগামু জিন্দেগিতে মুছা পারবি না। চল আয়, আয়। এছাড়া আপনার কে আছে? মা আছে, মায়ের চোখের পানি আছে, ভাই আছে, আমার জন্য তাদের রক্তের টান আছে। কিন্তু আমি আমি সব বাঁধনের বাইরে থাকতে চাই, তাদের কাছ থেকে অনেক অনেক দূরে থাকতে চাই। কেন জানতে পারি? আমার একটা প্রতিজ্ঞা আছে, প্রতিজ্ঞা পূরণ করার পর হয়তো আমি ফাঁসির দড়িতে ঝুলবো। আপনি কি কোনো পাপ কাজ করতে যাচ্ছেন? পাপ কিনা জানি না, তবে আমি 3টি জানোয়ারকে খুন করব। মানুষ জানোয়ার হয় এটা আমি বিশ্বাস করি। আপনি কি ইচ্ছে করলে তাদেরকে ক্ষমা করতে পারেন না? শত্রুকে ক্ষমা করা মানবতা, কিন্তু বেঈমানকে ক্ষমা করা বোকামি। কিন্তু তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না। নাম আমার বন্যা। বন্যা স্রোতের মতো জীবন নিয়ে সংগ্রাম করছি। আমি ছাড়া এই পৃথিবীতে। বিজয়, পুলিশ ডিপার্টমেন্টে তুমি অত্যন্ত সাহসী ইন্সপেক্টর, এর জন্যই তোমাকে আমি ডেকেছি। এসপি ইউনুস সিদ্দিকী আমাকে ফোন করে জানালো কোন এক খুনি নাকি তাকে সহ যুব সংঘের সভাপতি মির্জা গোলাম মাওলা এবং প্রচার সম্পাদক কদম আলীকে খুন করার হুমকি দিয়েছে। তাই তাদের নিরাপত্তা ও খুনিকে গ্রেফতার করার দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। তুমি তাদের নিরাপত্তার ব্যবস্থা করো এবং খুনিকে গ্রেফতার করো। থ্যাংক ইউ স্যার। জি স্যার, ইন্সপেক্টর বিজয় বলছি। চারিদিক থেকে পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো ফোর্স লাগবে না। ওভার। কোন ক্রিমিনালকে সন্দেহ? এ না স্যার, আপনার যেখানে আছে
এইখানে ক্রিমিনাল আর সাহসই পাইবে না। একটা সুসংবাদ আছে স্যার, একজন মৌলবী নাকি ওই ক্রিমিনালের সংবাদ দিতে পারবে স্যার। যে কোথায় আছে? একটু দূরে আছে স্যার। চলো। যে চলে। আল্লাহ তোমার মঙ্গল করুন। বলুন, আপনি কি বলতে চান? যা বলার আমি এসপি সাহেবের কাছেই বলবো। খুনি সম্পর্কে আপনি যা জানেন তা আমাকে বলতে আপত্তি কিসের? আপত্তি এই জন্য, পুলিশ ডিপার্টমেন্টে এমন কিছু লোক আছে যাদের সাথে খুনির চোখ সাজস। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস? আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না। আমি কি এসপি সাহেবের সাথে দেখা করতে পারবো? ঠিক আছে, দেখা যখন করতে পারবো না তখন চলেই যাচ্ছি। দাঁড়ান। ঠিক আছে, চলুন। আর বলিস না দোস্ত, প্রচন্ড টেনশন আছে। যে কিলার হত্যার হুমকি দিচ্ছে তার কোনো ট্রেসই খুঁজে পাচ্ছি না। আচ্ছা রাখি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আসুন। স্যার, যে খুনি আপনাদের মৃত্যুর হুমকি দিচ্ছে উনি নাকি তার সন্ধান দিতে পারবেন, তাই আপনার কাছে নিয়ে এসেছি। তাই নাকি? তা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন। আপনাকেই তো আমার প্রয়োজন। আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেখ। বলুন, কে সেই খুনি? কোথায় তাকে পাওয়া যাবে? তার ঠিকানা কি? ব্যাপারটা খুবই গোপনীয়, শুধু আপনি একা থাকলে ভালো হয়। স্যার, আমি তাহলে বাইরে অপেক্ষা করি। ঠিক আছে, তুমি যাও। আপনার সাথে তার যোগাযোগ কি করে হলো? মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে তখন আজরাইলকে ডেকে আনতে হয় না, আজরাইল নিজেই চলে আসে। আপনি কি বলতে চাচ্ছেন? যে খুনি আপনাকে খুন করতে চাইছে এটা তারই কথা। আচ্ছা, দেখুন তো মনে করতে পারছেন কিনা, আজ থেকে বহু বছর আগে রাস্তা থেকে একটি ছেলে আপনার কোমর থেকে ঠিক এমনি ভাবে পিস্তল ছিনিয়ে নিয়ে তার ভাইয়ের খুনের বদলা নিতে চেয়েছিল। যাদেরকে খুন করতে চেয়েছিল তাদের কাছ থেকে ঘুষ খেয়ে উল্টো সেই ছেলেটাকে ফাঁসি দিয়েছিলেন। দেখুন তো মনে করতে পারছেন কিনা? হ্যাঁ, মনে আছে। সে এখন কোথায়? বলুন, সে এখন কোথায়? তোর সামনে দাঁড়িয়ে। এই পবিত্র পোশাক জাতির আমানত। তোর মতো জানোয়ারের রক্ত এই পোশাকে লাগলে পোশাকের অবমাননা হবে। কোন পোশাক? তার মানে তুমি আমাকে কল করছি করছি। কলমা পর কলমা। তার মানে তুমি আমাকে কোন করবে? হ্যাঁ, তাই করব, যাতে পুলিশ ডিপার্টমেন্টে তোর মতো আর কোন জানোয়ারের জন্ম না হয়।
গেলে আরে জলদি জীবনে ক্রিমিনাল দেখছি মেলা, এটারে সুন্দরবনের বাঘ মনে হইলে। ও ইউ শাট আপ। ইয়েস স্যার। স্যার আপনি আমার ধর্মের পাপ লাগেন, আমার কাছে অনেক টাকা আছে, আমার একটা প্লেন কিনা দেন, আমি 7 আসমানের উপরে চলে যাব, এই দেশে আরে থাকবো না গো, থাকবো না থাকবো না থাকবো না, কখন তারি মাইরা পালাই। আল্লাহ আল্লাহ। থামুন। আচ্ছা, খুনিকে আপনি চেনেন? ছোটবেলায় চিনতাম। ছোটবেলায় চিনতেন? তাহলে বলুন, তার বাবা মা ভাই বোনের ঠিকানা কি? এক বস্তিতে থাকতো, ওই বস্তি এখন 24 তলা বিল্ডিং হয়ে গেছে, কোথায় থাকে আমি নিজেও জানি না। আপনারা যদি খুনির রহস্য এভাবে লুকিয়ে রাখেন, তাহলে তো খুনিকে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়। যেইভাবেই পারেন আপনি খুনিরে ধরেন, নাইলে আমি এমনিতেই মইরা যাব। আল্লাহ। আপনি শুয়ে পড়ুন। বিজয়, এখনো ঘুমোসনি কেন? ঘুম আসছে না মা। তোর চোখ দেখে মনে হচ্ছে কি যেন চিন্তা করছিস। কি হয়েছে বাবা? এসপি ইউনুস সিদ্দিকী নিরাপত্তার দায়িত্ব পড়েছিল আমার উপর, কিন্তু কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি মা। বলিস কি? হ্যাঁ মা, একবার যদি সেই খুনিকে ধরতে পারি, তাহলে প্রথমে জিজ্ঞাসা করব, কোন সাহসী মায়ের গর্ভে তার জন্ম? বিজয়, কোনো মাই চায় না তার সন্তান সন্ত্রাসী হোক, খুন করুক। হয়তো এসপি সাহেব এমন কোনো কাজ করেছে যে কাজে তার মৃত্যু ডেকে এনেছে। মা, তুমি জানো না, শুধু এসপি সাহেবকেই নয়, আরো দুজনকে খুন করবে বলে সে হুমকি দিচ্ছে। কি সাংঘাতিক ছেলে! ওকে অ্যারেস্ট করতে পারলে আমাকে একবার দেখাস তো। এখন শুয়ে পড় বাবা, অনেক রাত হয়েছে। ঘুমো। সবই আমার কপাল। দেখছিস না, বিজয় মাংস ছাড়া ভাত খাচ্ছে না। ভাই আমি মাংস দিয়ে ভাত খাবো।
মা গো, মা। দাঁড়া বিপ্লব, দাঁড়া। 20টি বছর পর তুমি কেমন করে বুঝলে মা আমি তোমার বিপ্লব? ওরে পাগল, এই যে রক্তের টান, যে রক্ত তোর শরীরে বইছে, ও যে আমারই রক্ত। আমার সন্তানকে আমি চিনব না। কেঁদো না মা, কেঁদো না। যে সন্তানের জন্য এতগুলো বছর কেঁদে কেঁদে অপেক্ষা করেছি, সে তো আজ আমার চোখের সামনে। আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। মা, মা তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হব? এতগুলো বছর তুই তোর মায়ের সাথে দেখা না করে কেমন করে থাকলি? একবারও কি তোর মাকে দেখতে মন চাইনি বিপ্লব? চাইনি। মা, মা, তোমার চোখের পানি আমাকে দুর্বল করো তা আমি চাই না। তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমি এক্ষুনি চলে যাব। চলে যাবি মানে? আমি তোকে যেতে দিলে তো? আজ আমি তোকে নিজে হাতে খাওয়াবো। আয় আমার সাথে, আয়। তোর হাতে পিস্তল? হ্যাঁ, পিস্তল। যে পিস্তলদের নেতাকে খুন করে আসামি বানিয়েছিল আমাকে, আজ এই পিস্তলই হচ্ছে আমার জীবনের জীবন সঙ্গী। যারা আমার জীবন থেকে 20টি বছর কেড়ে নিয়েছে, তাদের একজন এসপি ইউনুস সিদ্দিকীকে দুনিয়া থেকে বিদায় করেছে। এসপি ইউনুস সিদ্দিকীকে তাহলে তুই খুন করেছিস? হ্যাঁ, আমি খুন করেছি। বাকি আছে আর 2 জন। তুই আইনের কাছে আত্মসমর্পণ কর বিপ্লব। তোর ছোট ভাই বিজয় এখন পুলিশ অফিসার। তোর জন্য যা করার বিজয় করবি। বিজয়কে পুলিশ অফিসার বানিয়ে আমার জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছ। সুতরাং একজন পুলিশ আর একজন খুনি একই ছাদের নিচে বসবাস করতে পারে না। কিছুতেই পারে না মা, কিছুতেই পারে না। তারা বিপ্লব, বিপ্লব যাস নে। তোর মাকে ছেড়ে যাস নে বিপ্লব। তোর মাকে ছেড়ে যাস নে, যাস নে। মা, ভাইয়ার নাম ধরে ডাকছো? বিজয়, বিপ্লব এসেছে। ভাইয়া এসেছিল? কোথায় কোথায় ভাইয়া? চলে গেছে। চলে গেছে? এসেছিল আবার চলে গেল? আমার সাথে দেখা করলো না কেন মা? জানি না, জানি না। এসেছিল আবার চলে গেল, বাট হোয়াই? বসি। এত রাতে তোমাকে বিরক্ত করলাম, কিছু মনে করনি তো? আমি তো আপনাকে আগেই বলেছি, যখনই আমাকে দেখতে মন যাবে চলে আসবেন। এত রাত পর্যন্ত জেগে আছো, ঘুমাওনি কেন? স্বপ্ন যখন মানুষের মনের মধ্যে বাসা বাঁধে তখন মানুষের ঘুম হারাম হয়ে যায়। তুমি কি আমাকে নিয়ে
কোনো স্বপ্ন দেখছো? যদি বলি দেখছি, তাহলে কি অন্যায় হবে? আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। কেন তুমি আমার জীবনের সাথে নিজেকে জড়াতে চাইছো? বিশ্বাস থেকে ভালোবাসার জন্ম। যেদিন জাফরের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়ে নারীত্বের বড় সম্পদ আপনি রক্ষা করেছেন, সেই দিন থেকে আপনাকে নিয়ে আমি ঘর বাঁধা স্বপ্ন দেখছি। বলুন, আমার স্বপ্নটা কি অন্যায়? তোমার চাওয়া আমি পূরণ করতে পারবো কিনা জানি না, তবে আমি তোমার বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। বিপ্লব। হ্যাঁ বন্যা। কি করে বাঁধি বল ঘর, কি করে বাঁধি বল ঘর, অন্তর পোড়া মানুষ আমি, জ্বলছি জীবন ভর। কোনদিন হইও না তো পর, কোনদিন হইও না তো পর। বেদনার জল পরে টলমল, এ দুটি চোখের পাতায় কত যতনে নামটি তোমার লিখেছি হৃদয় খাতায়। আমি যা যাব এই বাড়ি ঘর, মরুভূমি যেন জীবন, অগ্নিগিরি আগুন বুকে হবে যে তোমার মরণ। তবুও তোমার সাথী হব, আসুক যত না ঝড়। কি করে বাঁধে বল ঘর, কি করে বাঁধে বল ঘর, অন্তর পোড়া মানুষ আমি, জ্বলছি জীবন ভর। কোনদিন হইও না তো পর, কোনদিন হইও না তো পর। কত যে তোমার ভালোবেসেছি, কি করে বোঝাবো তোমায়, দুঃখ তুমি পেও না সাথী, ভুল তুমি বুঝো না আমায়। তোমারই কাছে চাই যে আমি একটি সুখের বাসর। এ জীবনে নাই বাহনা, হয় যেন মরণের পর। তোমার আমার এই বন্ধন চিরদিনই যে আমার। কোনদিন হইও না তো পর, কোনদিন হইও না তো পর। মনে আমার অনেক আশা, বাঁধব সুখের ঘর। কি করে বাঁধি বল ঘর, কি করে বাঁধি বল ঘর, অন্তর পোড়া মানুষ আমি, জ্বলছি জীবন ভর। কোনদিন হইও না তো
জাফর তুই তাই জবেলি নাকি? তোকে না নিষেধ করেছি আর কখনো আমার ঘরে আসবি না। বেরো বেরো এখান থেকে। আবে কম চিল্লা, আইছি যখন তখন তো জামই। হালার পুতুরে দেখতাছি না কি খুঁজছিস? মাইনকার পোলারে। কোন মাইনকা? আরে ওই যে ওই মাইনকা। ও আচ্ছা, যে মাইনকার ভয়ে দৌড়ে পালিয়েছিলি। হ, ওই হালার পুতুরে প্রায় রাইতেই তোর ঘরে আইবার দেহি। সুযোগ মতো পাইলে অর নল্লিত বাঙুমি তরবি বাজবার দিব না, কথাটা মনে রাখিস। আরে যা যা, তোর মহলায় আছে বলেই ঝাড়িটা দিতে পারলি। পেতে রংবাজি তো নিজের মহল্লা পর্যন্তই। মেরে কুত্তা কোথাকার। আরে টাকা খাইলে 12 মাসে ডাল সবাই খায়, বড় লোকের মাইয়া মোর দেখতে মন যায়। আরে টাকা খাইলে 12 মাসে ডাল সবাই খায়, বড় লোকের মাইয়া। বেঁচে বেঁচে এক মুখ চালে আয়। মাল তো নাই। আরে শেখা খাইলে এই লাসা। ও সা চিনি চিল্লাইতেছো কেলা? কইয়া চিল্লাইতেছি, কইছি চিনি ঠিক মতো ধরতরি। ওই তোর কাছে খুচরা গাছরি কি মানে 1000 টাকা হইব? বড় লোকের মাইয়া প্রেমে পইরা কাম করতে সব বন্ধ করে দিছো। আরে কাম করে কি করমু? বিয়ার পরে শ্বশুর বাড়ি সব সম্পত্তির মালিক হমু তো আমি। শ্বশুর বাড়ির সম্পত্তির আশা যে করে হে হলো একটা গাধা। গাধা কইছে ইজ্জত বাড়ছে, কুত্তা কয় কা। ভাইডি বললাম আছে নাকি তোমার বড় ছাওয়া হয়েছে? গামছা এখন ফটাই দিও কিন্তু হয়। ভাইডি তুমি কই কি? দেশে যদি ক্রিমিনালি না থাকতো তাহলে তো মগু চাকরি থাকতো না। আপনি কি কর? আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে থাকুন। মুই কই কি? আরে যত চেষ্টাই করুক না কেন, এই বেটা নদীর উপর হুন্ডা চালাই দিতে পারে। এই বেটা ঠিকই কদমালির বুকে বুলেট ঢুকে দিবে, এটা মুই কনফার্ম। হয় আনে ঠিকই কইছে। এই মগো সারে আইতাছি। হয় সোজা যাবা। হ্যাঁ চাপ চাপ চাপ। চারিদিকে প্রহরা ঠিক আছে তো? এই বিষয়ে কোনো চিন্তাই করতে না। হয় কদমালি, কদমালি, তাড়াতাড়ি গাড়িতে ওটা বাইরে না।
মারি গতা কাইদের মধ্যে স্যার মোর মনে হইতেছে আপনার গুল্লি খাইয়া ক্রিমিনালটা এটার মধ্যে হান্দাইছে মোর একটু অনুমতি দেন দিই মই খুঁজা দিই হায় ঠিক আছে, আপনি নামুন। এই বেটারা আমার ঠ্যাং দরিয়া নিচের মধ্যে নামাই দে জলদি কাট কেটে দাও এই শক্ত করে ধরি আজকে ক্রিমিনালরা ধরিয়া মুই পারমিশন লে ছাড়মু হায় পালাইয়া যাইবা কই বউ আর পো কই কই কথা শোনা কই 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 চাপ চাপ বাপ বাপ চাপ মরে মাপ করিয়া দে মুই আইনের লোক মরে মাপ করে দে টক্কর তাই এটাকে আর মুই মরিয়া গেলাম চাপ মোর পারমিশনের দরকার নাই গুল্লি মারি পারমিশনের মোর চাপ মরে চাপে টক্কর মারতে মোর মাথায় না মোর নাকে টক্কর মারতে মোর নাকে অ্যাম্বুলেন্স লাগান স্যার আর মুই মরিয়া গেলে মোর বউ আরেক বেটার গড় করবে এটা মুই কনফার্ম স্যার এই, ওকে নিয়ে চলো। এই বেটারা মোরে শক্ত করিয়া দাও মোরে মেডিকেলে লইয়া চল। হ্যালো, মির্জা বলছি। আপনি যে কদম আলীকে ভর্তি করে গিয়েছিলেন একজন সন্ত্রাসী তাকে গুলি করে মেরে ফেলেছে। কি বললেন? কদম আলীকে মেরে ফেলেছে? আপনি কদম আলীর লাশটা নিয়ে যান। এক কাজ করেন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, আপনি লাশটাকে বিওরিশ করে আঞ্জুমানে পাঠিয়ে দিন। হ্যাঁ, রাখি। আচ্ছা। মিলন, রমেশ, ইয়েস বস। সর্বনাশ হয়ে গেছে, কদম আলীকে মেরে ফেলেছে। এখন কদম আলীর সমস্ত সম্পত্তি বেচার ব্যবস্থা করার পাসপোর্টের ব্যবস্থা কর। একদিকে মহাসম্মেলন শেষ, আর একদিকে খোদা হাফেজ বাংলাদেশ। কেয়া মনটা ভালো নেই রে, অনেকদিন যাবৎ বিজয়ের দেখা পাচ্ছি না। রুমা, 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 তাড়াতাড়ি চলো। কি হয়েছে? আমাদের এক সাব ইন্সপেক্টরকে সাপে কামড় দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ননি বাবু, কি হয়েছে আপনার? মোরে সাপে টগর মারছে। সাপে কামড় দিয়েছে? কোথায়? মোর মাথায় না তো তরিকা, মোর চোখে, তরিকের মোর নাকে। বুঝতে পেরেছি, ভয় পেয়েছে। ননি বাবু, আমি বলেছিলাম না যেদিন আমি ডাক্তার হব আপনাকে প্রথম অপারেশন করব। আপনার অপারেশন করতে হবে। চলুন, এই নিয়ে চলো। আপনি এই ম্যাডাম মোরে অপারেশন করবে? স্যার মুই পালাইয়ে গেছি গা। হায়, মোরে সাপে টক্কর দেয় নাই তো? আল্লাহ রে, মোরে মাফ করিয়া দিল না, মুই কাটিয়া পুরি কাম করছি। অনেকদিন ধরে তোমার কোনো খবর নেই, কোথায় ছিলে তুমি? আর বলো না, বিপ্লব নামে এক ক্রিমিনাল পর দুজনকে খুন করেছে। ওদের নিরাপত্তার দায়িত্ব পড়েছিল আমার উপর। এখন স্যারের কাছে কি যে জবাব দেব জানো? ক্রিমিনাল কি চালাক, তার চেয়ে বেশি চালাক হলো ওর ঘোড়া। বাদল, বাদল, আমাকে তুই এখান থেকে তুলে নে, আমাকে তুই এখান থেকে তুলে নে বাদল, 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 বাদল। বাদল, 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 সরি স্যার। সরি বললেই সব সমস্যার সমাধান হয় না বিজয়। তোমার চোখের সামনে দুইটা খুন হয়ে গেল, নিশ্চয়ই দায়িত্ব পালনে তোমার অবহেলা ছিল। স্যার, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে আমি কোনো অবহেলা করেছি, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। বিজয়, পুলিশ প্রশাসনে এই ঘটনা নিয়ে প্রচন্ড উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্যার, আপনি আমাকে 7 দিনের সময় দিন, যেভাবেই হোক
আমি ওই ক্রিমিনালকে গ্রেফতার করবই। ঠিক আছে, আমি তোমাকে 7 দিনের সময় দিলাম। আশা করি এই 7 দিনের মধ্যেই ওই ক্রিমিনালকে গ্রেফতার করে পুলিশ প্রশাসনের সুনাম অক্ষুণ্ণ রাখবে। আমাকে দোয়া করবেন স্যার। অচেনা অজানা মানুষের জন্য আপনি যা করেছেন, কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি ডাক্তার, সেবাই আমার ধর্ম। আমি যদি আপনার বোন হতাম। একজন সন্ত্রাসী কারো ভাই হতে পারে না। কে আপনি? নাম আমার বিপ্লব। এই ক্রিমিনালকে ধরার জন্য বিজয় মরিয়া হয়ে উঠেছে। বিজয়কে খবরটা দেওয়া উচিত। আজ তাহলে আসি বোন। আপনি বসুন, আপনার রিলিজ ওয়ার্ডারটা করিয়ে নিয়ে আসছি। ওকে? হ্যালো হ্যালো বিজয়, তুমি বিপ্লব নামের যে ক্রিমিনালকে খুঁজছো তার সন্ধান আমি জানি। তুমি তাড়াতাড়ি ক্লিনিকে এসো। এই নিন আপনার রিলিজ ওয়ার্ডার। কি দেখছেন? যে ছবিটি আপনার বুকে আছে তার সাথে আপনার সম্পর্ক কি? এই ছবিটি আমার ভালোবাসার মানুষ। আপনার ভালোবাসার মানুষটির সাথে আমার কি সম্পর্ক জানেন? কি? সে আমার আপন ভাই। আজ থেকে বিজয়কে ঘৃণা করবেন এই তো, কিন্তু এর পিছনে একটা বিরাট ইতিহাস আছে বোন। ইতিহাস? হ্যাঁ, আমরা ছিলাম 3 ভাই। তারপর নেতাকে খুন করে আসামি বানায় আমাকে। জেলখানায় মানুষের হাত পা টিপে বাগানে কাজ করে যে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে বিজয়কে মা পুলিশ ইন্সপেক্টর বানিয়েছে। বিজয় কি জানে আপনি সেই? না, তবে মা জানে। রুমা, রুমা! আপনি তাড়াতাড়ি চলে যান। কিন্তু কেন? আর কথা বাড়াবেন না প্লিজ। আমি বলছি আপনাকে চলে যেতে। প্লিজ তাড়াতাড়ি চলে যান, কাইন্ডলি প্লিজ। রুমা, রুমা, বলো কোথায় সে ক্রিমিনাল? এত অস্থির হবার কিচ্ছু নেই। আহা, তুমি বুঝতে পারছো না, ক্রিমিনালকে গ্রেফতার করা আমার একান্ত জরুরি। তোমাকে দেখার জন্য মিথ্যে বলে ডেকে এনেছি। মিথ্যে কথা? আমার নিশানা মিস হতে পারে না। গুলি খেয়ে সে এই হাসপাতালে ভর্তি হয়েছে। তোমার চোখ তাই ইঙ্গিত করছে। তুমি যদি না বলো তাহলে আমি সারা হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজবো। দাঁড়াও বিজয়, গ্রেফতার করার আগে তোমার মাকে জিজ্ঞেস করো গিয়ে সেই খুনি কেন একের পর এক খুন করে যাচ্ছে এবং কে সে। বলো রুমা, কে সে? সে তোমার আপন ভাই। আমার ভাই? বিপ্লব আমার ভাই? একজন খুনি আমার ভাই? হ্যাঁ, একজন খুনি তোর ভাই। তাহলে একজন খুনির মা তুমি, যে খুনি সমস্ত পুলিশ প্রশাসনকে জিম্মি করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আমি একজন খুনির মা। তোমাকে মা ডাকতে আমার ঘৃণা হচ্ছে। অনেক কষ্টে তোকে আমি পুলিশ অফিসার বানিয়েছি। ভেবেছিলাম যাদের জন্য বিপ্লব এতগুলো বছর জেল খেটেছে তোকে দিয়ে আমি তাদের গ্রেফতার করাবো, বিপ্লবের প্রতিশোধ নেব। তাহলে এতগুলো বছর তুমি সত্যি কেন গোপন রেখেছিলে মা? গোপন আমি রাখিনি। মা হয়ে আমি নিজেও জানতে পারিনি কারা লিঙ্কনকে মিছিলে নিয়ে খুন করেছিল। তাদের কারণে বিপ্লবকে জেল খাটতে হয়েছে।
তাছাড়া তুই তো নিজেও জানিস বারবার জেলখানায় বিপ্লবের কাছে আসল ঘটনা জানতে চেয়েছে, কিন্তু বিপ্লব আমার সাথে দেখা করেনি। আইন নিজের হাতে তুলে নিয়ে ভাইয়া যে অপরাধ করেছে তাকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই মা। বিজয়, হ্যাঁ মা, ভাইয়ার ফাঁসি হবে, ভাইয়ার ফাঁসি হবে। মা, মা, তোমার কি হয়েছে? আমি তোমাকে সাক্ষাৎ করে দিতে পারি এক শর্তে। আমাকে কথা দিতে হবে তুমি তাকে গ্রেফতার করতে পারবে না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম। তাহলে আগামীকাল জেএনপি বিল্ডিং এর ছাদে থেকো, সময় মতো তোমার ভাই হাজির হবে। আমি বিজয়, তোমার ছোট ভাই। রোমা বলল তুই আমার সাথে কথা বলতে চাস, তাই রোমার মতো একটা পবিত্র মেয়েকে বিশ্বাস করে আমি এখানে এসেছি। বল তুই কি বলতে চাস? ভাইয়া, তুমি আমাদেরকে দূরে সরিয়ে দিয়ে কেন জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ, সব আমি মায়ের মুখে শুনেছি। এখনো সময় আছে, তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ? তুই শুধু শুনেছিস, আমার মতো এই পোড়া চোখ দিয়ে দেখিস নে, আমার মতো হৃদয় দিয়ে তিলে তিলে যন্ত্রণা অনুভব করিস নে। তাই তুই শুধু বাইরের দিকটা বিচার করতে পারবি, ভাই হয়ে ভাইকে দোষী করতে পারবি। থাক, এসব বলে লাভ নেই, আমি আমার পথে চলবো। দাঁড়াও ভাইয়া, আমার কথা এখনো শেষ হয়নি। আমি জানি তুই কি বলবি, তোর কোনো সহযোগিতা আমার প্রয়োজন নেই। যে আইনের পোশাক তুই পরে আছিস, সে আইন মানুষের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু একটা জীবন চলে গেলে সে জীবন কখনো ফিরে দিতে পারে না। আজ আমি তোমার কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে আসিনি, এসেছি তোমাকে একটা খবর দিতে। মা মা খুব অসুস্থ। মা অসুস্থ? মা, তোমার কি হয়েছে? আমি বোধহয় আর বাঁচব না বিপ্লব। এসব তুমি কি বলছো মা? আমি তোমাকে মরতে দিলে তো তুমি বাঁচবে আমার জন্য, বিজয়ের জন্য। তাহলে তাহলে তুই আমাকে কথা দে, তুই আইনের কাছে আত্মসমর্পণ করবি। মা, এমন কথা তুমি বলো না, যে কথার মর্যাদা আমি রাখতে পারবো না। তাই বলে তুই তোর জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিবি? মা, বেঁচে থেকে এসব দেখার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুই যদি আত্মসমর্পণ না করিস, তাহলে আজ থেকে আমি আর এক ফোঁটা ওষুধ খাবো না। মা, মা, তোমার এই চোখের পানির জন্য তারাই দায়ী, যাদেরকে আমি খুন করবো।
আত্মসমর্পণ করব কি না করব কি না। আমি জানতাম বিজয় মাকে দুর্বল করিয়ে আইনের কাছে আমাকে আত্মসমর্পণ করাবে, তাই আমি প্রস্তুত হয়ে এসেছি। আত্মসমর্পণ করো ভাইয়া, আমার টার্গেট পূরণ হওয়ার আগ পর্যন্ত আমি আইনের কাছে আত্মসমর্পণ করব না। আমি ভাই হয়ে তোমার কাছে অনুরোধ করছি, তুমি আত্মসমর্পণ করো ভাইয়া, প্লিজ ভাইয়া প্লিজ। আরে পুলিশ কখনো কারো আপন হয় না। আমার সাথে প্রতারণা করে তার প্রমাণ তুই দিয়ে দিলি। আজকের পর থেকে দুজনার আর কখনো যদি দেখা হয় তাহলে ভাই ভাই হিসেবে পরিচয় থাকবে না, থাকবে একজন পুলিশ অফিসার আর একজন খুনি হিসাবে। খুদা হাফেজ। দাঁড়াও ভাইয়া, ছেড়ে দাও মা। না বিজয়, মায়ের সামনে এক ভাই আরেক ভাইকে খুন করবে, মা হলে আমি কেমন করে তা সহ্য করব, কেমন করে সহ্য করব? তুমি তো কোনোদিন মদ খাও না বিপ্লব। আজ খাচ্ছে। কেন খাচ্ছে জানো বন্যা? আমার 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 গর্ভধারিণী মা আমার জন্য খাওয়া দাওয়া ওষুধ সব বন্ধ করে মৃত্যু পথযাত্রী। তার সন্তান হয়ে তার জন্য কিছুই করতে পারি না। আমি মায়ের ভালোবাসার মূল্য দিতে পারি না। আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারি না। কেন পারো না? কেন পারি না? আমি ছাড়াও মায়ের দুটো সন্তান আছে, একজন বিজয় আরেকজন হচ্ছে বিজয়ের হাত করা। আমি মায়ের সেবা করতে গেলে বিজয় আমার হাতে হাত করা পড়িয়ে আইনের কাছে আত্মসমর্পণ করাবে। আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। না না, তুমি আত্মসমর্পণ করো, তা আমি তোমাকে বলবো না। কারণ প্রত্যেক মানুষের জীবনেই স্বপ্ন, স্বাদ, প্রতিজ্ঞা থাকে। প্রতিটি নারীর মতো বউ হয়ে স্বামীর ঘরে যাবার স্বাদ আমারও তো হয়। কেন এই হাতে ওঠেনি এখনো মেহেদির রং? কেন এই কপালে এখনো লাগাতে পারিনি বিয়ের আলপনা? বলো বলো বিপ্লব, তার জন্য দায়ী কে? বলো বিপ্লব, তার জন্য দায়ী কে? খুনে ধরা সমাজের কিছু স্বার্থলোভী জানোয়ার। হ্যাঁ জানোয়ার। ওই জানোয়ারদের কাছে আমার পরিচয়, আমি একজন হোটেল নর্তকী। তাদের নখে থাবা থেকে নারীত্বের সবচেয়ে বড় অলংকার সতীত্ব আমি এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। বর্ণা, রক্তে মাংসে গড়া আমি একটি মেয়ে। আর পারি না, আর পারি না বিপ্লব। আমি নতুন জীবন চাই, আমি সংসার চাই, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি আমাকে দেবে না তোমার পায়ের নিচে একটু ঠাঁই, একটু ঠাঁই?
বন্যা, আমার সবকিছু জেনেও তুমি যখন আমার অনিশ্চিত জীবনের সাথে তোমার জীবনটাকেও জড়াতে চাও, তখন তোমাকে আমি অবহেলা করতে পারি না। তোমাকে আমি স্ত্রী হিসেবে মর্যাদা দেব। সত্যি সত্যি বিপ্লব? হ্যাঁ, সত্যি। তবে আগামী 7 তারিখ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, কারণ 7 তারিখই হবে মির্জার জীবনের শেষ দিন। তুমি নববধূ হিসেবে বসে থাকবে, আমি এসে তোমাকে বিয়ে করব। বিপ্লব, জাফর তুই? অন্য কারো আহানের কথা ছিল নাকি? আমি তো ভাবছি তুই আমার লেগে পৌঁছে যে বই রয়েছ। বেহায়ারা এমনই মনে করে। বেহায়া বেহায়া যাই কচ, আজকে কিন্তু তোর লগে আমার ফাইনাল খেলা হইব বাসর ঘরে। আমি অনেক কাজে রেখে লই আইতেছি ওর মায়ের বাপ। দাঁড়া জাফর, কাজী ডেকে এনে কোনো লাভ হবে না। আমি বউ সেজেছি তোর জন্য নয়, আমার বিপ্লবের জন্যে। ও আচ্ছা, আমি যখন তোরে পামু না তখন কোন হালারে তোর লগে বাসর করবার দিমু না। আমি তোমাকে মরতে দেবো না বন্যা, আমি তোমাকে মরতে দেবো না। রুমা, আমার বন্যা। ভয় নেই, অপারেশন সাকসেসফুল। আপনার এখানে থাকা নিরাপদ নয়, আপনি চলে যান। কিন্তু বন্যা, প্লিজ আপনি চলে যান, প্লিজ। ওকে স্যার, আমি এক্ষুনি আসছি।
নাকি ছুরি মেরেছিলি সে হাত তুই আমাকে দিয়ে দে জাফর সে হাত তুই আমাকে দিয়ে দে ভাইয়া আত্মসমর্পণ করো পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে কি বললি বিপ্লব ধরা পড়েছে হ্যাঁ বস খুনি ধরা পড়েছে হয় জেল না হয় ফাঁসি কিন্তু খুনির ভাই তো জীবিত ও যে কোনো সময় খুনির ভাই হয়ে আমাদের উপর আক্রমণ চালাতে পারে যেভাবে হোক বিজয়কে দুনিয়া থেকে সরিয়ে দেখ সত্যি বলছিস তুই তুই বিপ্লবকে গ্রেফতার করেছিস হ্যাঁ বিপ্লব এখন কোথায় আছে থানাতে কতদিন আমি আমার বিপ্লবকে দেখি না চল চল আমি বিপ্লবকে দেখতে যাব চল হ্যালো একটা ননি বলছি কি কইলেন বিজয় স্যারের মায়ের মারিয়া ভাবাইছে ঢাকা মেডিকেলে আছে মুই অক্ষুনি এইটাছি মা মা গো কথা বলো মা আমি না হয় অভিমান করে তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু তুমি তো অভিমান করতে পারো না কথা বলো মা কি হতভাগ্য সন্তান আমি আমার মাকে বাঁচাতে পারলাম না আমি আমার মাকে বাঁচাতে পারলাম না মা গো মা গো মা বিজয় ভাইয়া বল মাকে কারা মেরেছে নিশ্চয়ই মির্জার লোক মির্জা
স্যার। এই বাগনা থামাও। স্যার আপনি যেভাবে সাহায্য করছেন মহাসম্মেলনে যাইতাছি এতে মনে হইতেছে 40 দিন পর আপনার 40 খাইতে হবে, এটা কনফার্ম স্যার। চুপ করেন, আপনি পুলিশ না পুলিশ? যাত্রাপথে বাজে কথা বলেন। বাজে কথা না স্যার, বাজে কথা না, উনি কিন্তু পালাইয়া গেছে। হয় খুনি পালিয়ে গেছে, এখন কি হবে? আপনি এক কাম করেন স্যার, এই বুলেট প্রুফ ড্রেস লাগাইয়া মহাসম্মেলনে চলেন। হয় বুলেট প্রুফ ড্রেস না হয় পরলাম, কিন্তু আমার মাথা? এই তো কথা, হেলমেট পরবেন। কিন্তু হেলমেট পরলে তো আমাকে কেউ চিনবে না। তাও তো কথা। আসলে স্যার আপনি খুব সাহসী, রাহে আল্লাহ মারে কোন হালায়। এই বেটারা বাজা দেখি, জোরে বাজা, তোমরা গাড়ি ঢুকতে পারো, জলদি করো, জলদি করো। হ্যাঁ এসো, এসো। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, বিজয় তুমি এগিয়ে চলো, বিজয় তুমি এগিয়ে চলো। প্রিয় যুবক ভাইয়েরা, আমার কতগুলো মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই মহাসম্মেলন। সেই উদ্দেশ্যগুলো হলো, আপনারা যারা যুবক, আপনাদের কাছ থেকে জাতি অনেক কিছুই আশা করে। আপনারাই পারেন দেশকে উন্নতি দিতে। অনেক বড় বড় নেতা আছেন যারা তাদের স্বার্থ হাসিলের জন্য রাজনৈতিক দল করেন। যে গুরুর জন্য আজ আমি নেতা হয়েছি, সেই গুরুর কাছে ব্যক্তি স্বার্থ হাসিলের শিক্ষা আমি পাইনি। এই সেই আমার গুরু, যিনি দেশ ও জাতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন। মৃত্যুর আগে তিনি আমাকে শিখিয়ে গেছেন, দেশকে ভালোবাসবি, দেশের মানুষকে ভালোবাসবি, তাহলে আল্লাহ তোকে ভালোবাসবেন। আর সেই জন্যই আমি বেছে নিয়েছি আপনাদের মতো যুব সমাজকে। প্রিয় ভাইয়েরা, সারা বাংলাদেশে আমি একটি টিম পাঠিয়েছিলাম। তাদের রিপোর্টে আমি দেখলাম আপনাদের মধ্যে অধিকাংশ যুবক ড্রাগস এডিক্টেড। ড্রাগস খাওয়া ভালো নয়, ড্রাগস ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, এখনো যারা ড্রাগস নেননি তারা 2-1 দিনের মধ্যে ড্রাগস নিয়ে নেবেন, কিন্তু নেশায় আসক্ত হবেন না। ভাই সাহেব, আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাই না। একজন সন্ত্রাসী আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কখন দেশে এসে পড়ে
সুন্দরবনের সিংহ আইতাছে। ভাইয়া তুমি আইন নিজের হাতে তুলে নিও না ভাইয়া। ভাইয়া তুমি আত্মসমর্পণ করো। ভাইয়া তুমি আত্মসমর্পণ না করলে আমি গুলি করতে বাধ্য হবো। ফায়ার! আজ থেকে বহু বছর আগে শাহজাহানপুর রেলের বস্তি থেকে 50 টাকা করে সম্মেলনের জন্য লোক ভাড়া করেছিলি, মনে পড়ে মির্জা? মনে পড়ে? আর সেই সম্মেলনে কদম আলীকে দিয়ে বোম মারিয়ে তুই আমার ভাই লিঙ্কনকে এই জায়গায় হত্যা করেছিলি। আমি আমার মায়ের বুকে লিঙ্কনকে ফিরে দিতে পারিনি। তুই এই বোম দিয়ে আমার ভাই লিঙ্কনকে মারিয়েছিলি না? মারিয়েছিলি? হ্যাঁ, এই লাশটা গাড়িতে উঠাও। আমার প্রতিজ্ঞা শেষ, আজ আর পালাবো না, আর তোকে আইনের কাছে ছোট করব না। এবার তুই তোর কর্তব্য পালন কর ভাই, পালন কর। আমি ছাড়া আমার ছোট ভাইটি রাতকে তুমি ওকে কখনো দুঃখ দিও না বন্যা। আজ আমার আর কোনো দুঃখ নেই, তোমার প্রতিজ্ঞা শেষ হয়েছে। আমি সাদা শাড়ি নিয়ে তোমার জন্য অপেক্ষা করব, কখন বন্যা স্রোতের সাথে তোমার লাশ ভেসে আসবে। আমি সাদা শাড়ি পরব। তোমরা কাঁদছো কেন? বিপ্লবরা তো ক্ষুদিরাম, ক্ষুদিরামদের কখনো ফাঁসি হয় না, ওরা তো শহীদ। আমি জানি আমার ফাঁসি হবে,
তাই সারা বাংলার পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই দৃষ্টি রাখবেন যাতে মির্জার মতো কোনো ভুয়া রাজনীতিবিদ এদেশে জন্ম না নেয়, আর বাংলার বুকে আমার মতো বিপ্লবদের হাতে আর যেন অস্ত্র তুলে নিতে না হয়।